জন্যই বা এই ক্লাব কি বার্তা দিচ্ছে ত্রয়ন? দেখো, চেতলা অগ্রণী কিন্তু এই মুহূর্তে দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো। প্রচুর দর্শনার্থী এখানে ভিড় করে এবং আমি প্রথমেই তোমাকে প্রতিমা, এখানকার যে প্রতিমা, সেই প্রতিমার ছবিটা আগে দেখানোর চেষ্টা করব তোমাকে এবং তোমার মাধ্যমে আমাদের যারা দর্শক রয়েছেন তাদের সবাইকে। এবং আমরা এখানে ক্লাবের একজন কর্মকর্তাকেও পেয়ে গেছি, আমরা কথা বলবো তার সাথে। এবছর আপনাদের বোধহয় 33তম বছর, এবং এবারে আপনাদের পরিকল্পনা কি এবং এই পরিকল্পনার মধ্যে দিয়ে আদতে কি তুলে ধরার আপনারা চেষ্টা করেছেন? আচ্ছা, তো আমাদের এবারে পরিকল্পনা হচ্ছে অমৃত কুম্ভের সন্ধানে। তো যেটা হয়তো আপনারা এতক্ষণে দেখতেই পেয়েছেন যে আমাদের এবারে প্যান্ডেলের মূল আকর্ষণীয় হলো রুদ্রাক্ষ দিয়ে প্যান্ডেল তৈরি করা। তো এই যে রুদ্রাক্ষ, এটার উত্থান কোথা থেকে বা রুদ্রাক্ষ এলো কোথা থেকে, এইটা অনেকের মনে হয়তো প্রশ্ন থাকে। তো সেইটা আমরা মণ্ডপের বাইরে তুলে ধরেছি। অনেকেই হয়তো কার্তিকের হাতে তারকাসুরের বধের ব্যাপারে জানবেন, কিন্তু যেটা অনেকে জানেন না সেটা হচ্ছে তারকাসুরের 3টি পুত্র ছিল, যাদেরকে একত্রে ত্রিপুরাসুর বলা হতো। বা তারা ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল যে তারা 3টি গ্রহ, যেগুলি নির্মাণ হবে সোনা, তামা আর লোহা দিয়ে, এই 3টিতে তারা রাজত্ব করবে এবং তাদের শুধুমাত্র বিনাশ তখনই করা যাবে যখন 1000 বছরে একবার এমন একটি মুহূর্ত আসবে যখন তাদের 3টি গ্রহ একই সীমারেখার মধ্যে থাকবে এবং তাদের বিনাশ শুধুমাত্র মহাদেবেরই হাতে হতে পারে। তো এই কারণের জন্যই আপনারা যদি মণ্ডপের বাইরে দেখবেন তো 3টে গ্রহকে আমরা একই লাইনে দেখিয়েছি এবং মহাদেব সেটিতে তীর নিক্ষেপ করে ত্রিপুরাসুরের বধ করে। তো এবারে বধের আগে যখন দেবতাগণ বর পেয়ে ত্রিপুরাসুর যখন নিজের তাণ্ডব চালাচ্ছে গোটা দেবকুলে, তখন সবাই শিবের কাছে পৌঁছন এবং তাকে তাদের অত্যাচারের কথাটা বলেন। তো এতে মহাদেবের মনে খুব কষ্ট হয়, কারণ তিনি তখন ধ্যানমগ্ন থাকেন। তো তার অশ্রু থেকে যে জল মাটিতে পড়ে, সেখান থেকে রুদ্রাক্ষের গাছ, ওখান থেকে রুদ্রাক্ষের উত্থান হয়। তো আপনারা যদি এখন দেখেন প্যান্ডেলের মধ্যে যে গাছটা আমরা দেখিয়েছি, এখানে মহাদেবের চোখ দেখানো হয়েছে এবং সেই চোখের থেকে যে অশ্রু জল পড়ছে সেখান থেকেই যে রুদ্রাক্ষের উত্থান, সেটা আমরা দেখাতে চেয়েছি। আর এই মণ্ডপের ভেতরে আপনারা দেখছেন যে আমরা সমুদ্র মন্থনটাকে দেখিয়েছি, যেখানে অমৃত কুম্ভ নিয়ে দেবতারা এবং অসুররা বাসুকি নাগকে অ্যাজ আ দড়ি হিসেবে ইউজ করেছিলেন। এবং যেহেতু ক্ষীরসাগরে সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুরদের যে ওনারা গলা অবধি জলে ডুবেছিলেন, সেটা আমরা এখানে মণ্ডপে দেখিয়েছি। এবং তারই সঙ্গে আপনারা দেখবেন যে যেখানে মায়ের প্রতিমা, ওখানে যে ওপরে আপনারা দেখবেন যে জিনিসটা এখন ঘুরছে, সেটি হচ্ছে ব্রহ্মাণ্ড। তো এই ব্রহ্মাণ্ডেই মা একদম সাধিকা রূপে বিরাজ করছেন। আর রুদ্রাক্ষের যে পারপাসটা, ওটা হচ্ছে বেসিক্যালি মাইন্ডের ব্যালেন্স। তো এইখানে মাইন্ডটাকে আমরা দেখিয়েছি এবং রুদ্রাক্ষ তার সাথে অ্যাটাচ করা, যাতে ইমোশনাল ব্যালেন্সের জন্য রুদ্রাক্ষটা ইউজ হতে পারে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম, আমি এবার আমার যে মহাপঞ্চমী রয়েছে, তো সেক্ষেত্রে সেই পুজো মণ্ডপে চেতলা অগ্রণীর প্রত্যেক বছর দর্শনার্থীদের নজর কাড়া আকর্ষণ দিয়ে থাকে। কত ভিড় রয়েছে সেই পুজো মণ্ডপে ত্রয়ন? আমি সেই প্রশ্নেই আসছিলাম, আমি সেটাই বলার চেষ্টা করছিলাম। এবং এই মুহূর্তে আমি তোমায় আমার সহকর্মী বরুণ তাকে বলবো যে আজকে পঞ্চমী, আর তাতেই এখানকার যে সমস্ত দর্শনার্থীর ভিড়ের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যে কত মানুষ এই মুহূর্তে কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা আসছেন এবং এই যে অমৃত কুম্ভের সন্ধানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তারা দেখছেন। এবং যে বিষয়টা আমরা দেখলাম যে রুদ্রাক্ষের ওপর বা রুদ্রাক্ষ দিয়ে যে এই যে মণ্ডপ তৈরির ভাবনা, সেটা তারা দেখছেন এবং তারপর তারা ধীরে ধীরে মণ্ডপের বাইরে প্রবেশ করে অন্য যে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলের দিকে বা অন্য মণ্ডপে তারা রওনা দিচ্ছেন। কারণ তুমি জানো যে বৃষ্টির একটা পূর্বাভাস কিন্তু রয়েছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পঞ্চমী, আজকে পঞ্চমীর দিন তুমি যে ভিড়ের চিত্রটা দেখতে পাচ্ছ, তার মধ্যে দিয়ে মোটামুটি তুমি বুঝতে পারছো যে মানুষের মধ্যে যে স্বতঃপ্রণোদিতভাবে তারা যে প্রতিমা দর্শন এবং পুজোর এই 4টে দিনের মধ্যে দিয়ে সারা বছরের যে অক্সিজেন সংগ্রহ, সেটাই কিন্তু সাধারণ মানুষ, আপামর মানুষ আমরা করে থাকি। এবং তারই একটা খণ্ডচিত্র এই মুহূর্তে তুমি কিন্তু যে চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ,
সেই পুজো মণ্ডপের সামনে তুমি কিন্তু দেখতে পাচ্ছ। ধন্যবাদ রয়ন্তম। আমরা যে পুজো মণ্ডপের দিকে নজর রাখছিলাম, নজর কারা আকর্ষণ রয়েছে এবারের চেতলা অগ্রণীতে, অমৃত কুম্ভের সন্ধান। জানা যায় বিভিন্ন রুদ্রাক্ষের কিন্তু একেবারে মন্দিরে লাগানো হয়েছে, রুদ্রাক্ষ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জা, রয়েছে একাধিক কারুকার্য। আজ মহাপঞ্চমীর দিনেই কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে দর্শনার্থীদের।